বৃদ্ধ লোকটি রাস্তায় রুটি কিনতে গিয়ে বুঝতে পারলেন তিনি টাকা আনতে ভুলে গেছেন। বেকারির মালিক ভেবেছিলেন তিনি এক ভিখারি, তাই তাকে তাড়িয়ে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় বৃদ্ধের ভারসাম্য হারিয়ে যায় আর এক দয়ালু মেয়ে নিজের শরীর দিয়ে তাকে ধরে ফেলে। তারপর মেয়েটি সাহস করে বৃদ্ধের পক্ষে দাঁড়ায়। সে বেকারির মালিককে ধমক দেয় এবং নিজের শেষ টাকা দিয়ে বৃদ্ধের জন্য রুটি কিনে দেয়। বৃদ্ধ লোকটি তখন মনে মনে ভাবলেন মেয়েটি শুধু সুন্দরই নয়, খুব দয়ালু। তাই তিনি ভাবলেন এই মেয়েটিকে নিজের নাতির সঙ্গে বিয়ে দিবেন। কিন্তু মেয়েটি কিছু বলার আগেই তার ফোনে কল আসে। সে বুঝতে পারে চাকরির ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। তাই সে বৃদ্ধকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে যায়, আপনার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করবেন। মেয়েটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই বৃদ্ধের নাতি বিলাসবহুল গাড়ির বহর নিয়ে তাকে নিতে আসে। আসলে বৃদ্ধটি ছিল দেশের সবচেয়ে বড় কোম্পানির চেয়ারম্যান। তিনি ইতিমধ্যে নাতির বিয়ের পরিকল্পনা করে ফেলেছিলেন। নাতি কিছু বুঝে ওঠার আগে বৃদ্ধ তাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং সেই মেয়েটির ফোন নম্বরে কল করলেন। ফোনে তিনি মিথ্যে বললেন যে তার জরুরি সাহায্য দরকার। নাতি বিশ্বাস করতে চাইল না। সে ভাবল মেয়েটি নিশ্চয়ই একটা ইন্টারভিউ ছেড়ে কোনো বৃদ্ধের জন্য আসবে না। কিন্তু পরের মুহূর্তে মেয়েটি ছুটে এসে হাজির হলো। বৃদ্ধ ভীষণ খুশি হলেন। তিনি বললেন, তোমাকে দেখে আমার শরীর একদম ভালো লাগছে। এরপর তিনি শুরু করলেন নাতি আর মেয়েটির বিয়ের প্রসঙ্গ তুলতে। কিন্তু মেয়েটির বিয়েতে কোনো আগ্রহ ছিল না। নাতি এটা দেখে দাদুকে সরিয়ে নিতে চাইল, কিন্তু বৃদ্ধ সরাসরি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার নাতিকে বিয়ে করতে রাজি? করলে তোমাকে 3টা ভিলা দেবো। নাতি তাড়াতাড়ি বলল, দাদু তো এমনিতেই বড়াই করে, এটা সিরিয়াস কিছু না। মেয়েটি তাই কিছু মনে করলো না। ঠিক তখন ওই মেয়েটির ফোনে কল আসে। তার বাবার প্রচুর ঋণ রয়েছে আর পাওনাদাররা টাকাটা এখনোই চাচ্ছে। নাতি তখন সামনে এসে মজা করে বলল, আমি তো নিজেই গরিব, সাহায্য করতে পারবো না। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি বলল, আমি বিয়ে করব যদি তুমি আমাকে $1,00,000 দাও, তবে আমি শীঘ্রই টাকাটা কিন্তু ফেরত দেবো। বৃদ্ধ সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে বিয়ের উপহার হিসেবে $10 বিলিয়ন দেবো। এভাবেই মেয়েটি মুহূর্তের মধ্যে বিলিয়নিয়ার হয়ে গেল আর একই সঙ্গে সে পেয়ে গেল সত্যিকারের ভালোবাসাও।